শেখ হাসিনা ফেরাটা এখন সময়ের ব্যাপার। আওয়ামী লীগ কিন্তু শুধু প্রাসঙ্গিক না, আওয়ামী লীগ মাঠে বিরাজ করছে। আওয়ামী লীগ কিন্তু অনেক 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 বেশি অ্যাক্টিভ হয়েছে দেশে। শেখ হাসিনা আসলেই ফিরবেন, এই প্রশ্নটি অনেকদিন ধরে আমরা করছি, প্রায় গত 2 বছর ধরেই করছি, কারণ নানান সময় তার প্রয়োজনীয়তা আমরা স্পষ্ট অনুভব করি যে তিনি থাকলে বোধহয় এখানে জিনিসটা ভালো হইতো। সর্বশেষ যে আলোচনাটি তুঙ্গে, যে আমেরিকার কাছে আসলে কি কি জিনিস আমাদের দেশের বরাদ্দ করে দেওয়া হয়েছে, এটা কি আসলে দেশ বিক্রি করা হয়েছে নাকি ভিক্ষা দেওয়া হয়েছে আমাদের দেশকে, এখন সেটাই প্রশ্ন। যা দেওয়ার তো হয়ে গেছে। শেখ হাসিনা নিজে তার কয়েকটি ইন্টারভিউতে তার মুখ থেকে শুনেছি তিনি ফিরবেন। এখন এই কথা আগেও তিনি বলেছেন, এখন স্পেসিফিক 6 মাস বা এরকম একটা সময়ের মধ্যে ঢুকবেন বলে ধারণা করা হচ্ছে। বিরোধী পক্ষের মধ্যে এই কথাই কিন্তু আমলে নেওয়ার আমরা প্রবল লক্ষণ দেখতে পাই। যেমন এনসিপি সহ অন্যান্য যারা মানে প্রচন্ড শেখ হাসিনা বিরোধী, তারা কিন্তু এখন নড়ে চড়ে বসেছে, তারা ধরেই নিয়ে যে শেখ হাসিনা ফিরবে। আবার আওয়ামী লীগকে ডিফেন্ড করা যে গোষ্ঠীটি রয়েছে, গোষ্ঠী বলবো না, যে মানে ধরেন যাদের আমাদের কাছে পরিচিত, তাদের মধ্যে সবচেয়ে রিচ যার বেশি বা সবচেয়ে যাকে দেখা যায় ভোকাল থাকতে দেখা যায়, বিভিন্ন দেশে তিনি ঘুরে বেড়ান, সেটা হচ্ছে ব্যারিস্টার নিজাম মজুমদার। আবার অপরদিকে অতি আওয়ামী লীগার বা অর্থোডক্স আওয়ামী লীগার হিসেবে পরিচিত এ টিম নামের একটি টিম আছে, যেখানে অনেকেই আছেন, তারা নানান বিতর্কিত কার্যক্রম করেন, কিন্তু তারাই মনে করেন যে একমাত্র অনুসারী শেখ হাসিনার, এবং শেখ হাসিনার চেয়েও মাঝে মাঝে বড় আওয়ামী লীগের মনে হয়। তাদের দুই পক্ষের মধ্যে ব্যাপক দ্বন্দ্ব দেখা যাচ্ছে, ব্যক্তিগত আক্রমণ, নোংরামি, অনেক কিছুই। এটাতে ধারণা করা হয় যে তারা উপলব্ধি করতে পারছে যে শেখ হাসিনা আসলেই এখন ফিরছে। যেহেতু শেখ হাসিনা ফিরবে, তাই ক্ষমতার দম্ভ দেখানো যে আমি নেত্রীর জন্য কি কি করেছি, এইরকম একটা অভ্যন্তরীণ নেই যে স্বার্থের সংঘাত বলে অনেকে ধারণা করছেন। সব মিলিয়ে আপনার কি মনে হয় শেখ হাসিনার ব্যাপারে? আপনি কি মনে করেন, তিনি কি ফিরবেনই? শেখ হাসিনা ফিরবেন কোন টাইম বায়ের মধ্যে না দিয়ে। শেখ হাসিনা কিন্তু আওয়ামী লীগ কিন্তু বিএনপির মনে ফিরে এসছে, মনে ফিরে আসে না, জোরে সোরে বিএনপির মনের মধ্যে ফিরে আসছে। এনসিপি তো সেই মনের মধ্যে ফিরে আসে। এখন ওই যে ভূত মনে আছে, স্বপ্নের মধ্যে ভূত দেখলে যে দৌড়াইতে থাকে, যেরকম আপনি নিশ্চয়ই স্বপ্ন দেখছেন এরকম ভূত বা জিন তাড়া করতেছে। এনসিপি কিন্তু আওয়ামী লীগের ভূত এবং জিন তাড়া করতেছে, সরকারকে তাড়া করতেছে, জামাতকে তাড়া করতেছে, সবাই তাড়া করতেছে। এবং আওয়ামী লীগের মধ্যে সবাই কিন্তু শেখ হাসিনাকে দেখতে পাচ্ছেন যে শি ইজ প্র্যাকটিক্যাল, তার কথাটা প্র্যাকটিক্যাল। আপনি কয়েকটা প্রসঙ্গ এনেছেন। একটা হলো, 1 নম্বর প্রসঙ্গ হলো শেখ হাসিনাকে ফিরছেন, 1। 2 নম্বর হলো শেখ হাসিনা ফেরাকে নিয়ে একটা গ্রুপ বা কয়েকটা গ্রুপ একে অপরের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে। 3 নম্বর হলো দেশে ধরেন শেখ হাসিনা বিরোধীরাও কিন্তু বিভিন্ন রকম কথা বলছে। এটা হলো 3টা বিষয়। তো শেখ হাসিনা প্রাসঙ্গিক হয়েছেন এবং তাকে ঘিরে একদল লোক তার কাছে যাওয়ার জন্য, কয়েক দল লোক তার কাছে যাওয়ার জন্য কিন্তু নাড়াই করতেছে। এটা যদি ওই মোষের নাড়াই বলেন আর গরুর নাড়াই বলেন, এই নাড়াই চলতেছে। তো নাড়াইয়ের মধ্যে কিন্তু 2টা গরু কিন্তু আছে। তো এই গরুগুলো থাকুক, এই গরুগুলো নাড়াই করতে থাকবেন। শেখ হাসিনা কোন গরুটা বাছাই করে নেবেন, কোন বলদ বাছাই করবেন, কোন গাভী বাছাই করবেন, শেখ হাসিনার ব্যাপার। তো তারা ফাইট করছে, ইজ গুড। যে প্রাসঙ্গিক হয়েছে, আওয়ামী লীগের লোকগুলি জড়ো হচ্ছে, একে অপরের সাথে ইন্টারাকশন করছে। এরা আর এখন থেকে একে অপরের দূরে নাই, কিন্তু গালি দিলেও কাছে আছে। শালাকে গালি দিতে হলে শালাও তো বলতে হয়, তার কাছে যেতে বলতে হয়, কানের কাছে। এরা কানের কাছাকাছি গেছে, মুখোমুখি হচ্ছে। গুড, গুড শেখ হাসিনার জন্য, গুড আওয়ামী লীগের জন্য, গুড ফর অল বাংলাদেশি যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আছে। তারা কিন্তু মত পার্থক্য হচ্ছে, ঝগড়া হচ্ছে, আমি কিন্তু গুড সাইন দেখি। এবং আমি মনে করি এর মাধ্যমে শেখ হাসিনার ফিরে আসাটা আরো 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 প্রাসঙ্গিক হবে। নেতা তৈরি হোক পরে, এটা হলো একটা জায়গা বললাম। 2 নম্বর হলো, আমি যেটা বলছি যে 3 নম্বরের উত্তর, মানে 1 নম্বরের উত্তর দেওয়ার আগে 2 নম্বরটা উত্তর দেয়। 2 নম্বর হলো যে বাংলাদেশে আপনি দেখেন এনসিপি একরকম কথা বলতেছে, সরকার একরকম কথা বলতেছে, জামাত একরকম কথা বলতেছে, মানে বিএনপি একরকম, সরকারের পাশে বিএনপি একরকম কথা বলতেছে। শেখ হাসিনা যখনই বলছেন ফিরে আসবেন, আপনি 3-4টা মত পেয়ে যাবেন। কিন্তু এক, এনসিপি বলতেছে শেখ হাসিনা আনলেই তাকে ফাঁসিতে ঝুলাইতে হবে, কারণ তারা শেখ হাসিনাকে একমাত্র শত্রু মনে করে, তার ঝুলাইতে হবে। কিন্তু সরকার কি বলতেছে? সরকার বলতেছে, সরকারের 2টা অর্গান, একটা হলো উপদেষ্টা অর্গান, একটা হলো মন্ত্রী অর্গান। হ্যাঁ, উপদেষ্টা অর্গান বলতেছে ওনাকে নাকি এক্সট্রা জুডিশিয়াল কোনো আচরণ ওনার সাথে করা হবে না। এক্সট্রা জুডিশিয়াল বলতে আপনি কি বুঝান? আমাদের দেশে যে এক্সট্রা জুডিশিয়াল বুঝায় সেটা হলো মানুষকে হত্যা করা, মানে বিনা বিচারে হত্যা করে ফেলানো, গুম করা, খুন করা, এবং তাকে
তার উপরে একটা অত্যাচার, তো এক্সট্রা জুডিশিয়াল ওনার করবেন না এইটা বলছেন। আমি জানি না কোন প্রেক্ষাপটে উনি কথাটা বলতে পারেন, কারণ এই কথা বলতে পারেন কিনা এটাও কিন্তু সন্দেহ আছে, কারণ এক্সট্রা জুডিশিয়াল ইজ এ ডিফারেন্ট থিং, সেটা কিন্তু আপনি আইনের বহির্ভূত কথা বলছেন। তার মানে সরকার কি আইন বহির্ভূত কাজ করে? শেখ হাসিনার প্রতি করবে না, বাকিদের প্রতি করতেছেন, এটাও কিন্তু সন্দেহ আছে। সো এখানে কিন্তু সরকার একটা জায়গায় স্বীকার করছেন যে তাদের একটা অর্গান, তারা একটা অর্গান যে কাজটা মানে দেশের দায়িত্বে আছেন, তারা কিন্তু এক্সট্রা জুডিশিয়াল কর্মে লিপ্ত আছেন। তো এই যে সরকারের কাছে একটা মুখে আসলো, ইন্টারন্যাশনালি কিন্তু এই জিনিসটা হলো যে শেখ হাসিনা প্রাসঙ্গিক এবং তার প্রতি এক্সট্রা জুডিশিয়াল কর্মকাণ্ড করবে না সরকার বলছে, এবং আবার এক দ্য সেম টাইম সরকার বলছে তারা এগুলো করে। এখন আছে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা। স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছেন? উনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী, উনি পররাষ্ট্রমন্ত্রীও না, উনি এই কি বলে মানে আইনমন্ত্রীও না। অথচ যখন বললেন শেখ হাসিনা বললেন যে নিয়ে আসবেন, উনি হঠাৎ করে বেরিয়ে এসে, উনি ছিলেন গর্তের ভিতরে, গর্ত থেকে বাইরে এসে উনি বললেন যে শেখ হাসিনাকে তো আমরা আইনি ভাবেই চেয়েছি। উনি কে চেয়েছেন? আগের সরকার চেয়েছে। সেটা কি দিয়ে চেয়েছে? তহিদ হোসেন সাহেবের সাথে কথা বললে আপনি কথা শুনলেই বুঝতে পারেন। তহিদ হোসেন সাহেব কয়েকদিন আগে একটা ইন্টারভিউতে বলছেন আমরা ওনার জন্য একটা নোট বারবার পাঠিয়েছি। তো তাকে প্রশ্ন করতে জিজ্ঞেস করছে তো আপনার কি উত্তর আশা করছে? আমরা কি উত্তর চেয়েছি? মানে সরকার, তখনকার সরকার জানতো যে তারা উত্তর পাবে না, এই জন্য চিঠি দিয়েছে। সে একটা নোট বারবার পাঠিয়েছে। নোট বারবার কি আইনি কোনো পথ? এটা আইনি পথ না। কে এক। 2 নম্বর হলো স্বরাষ্ট্রমন্ত্রী কে এখানে এই কথা বলার? শেখ হাসিনা দেশে নাই, উনি তো তার আওতায় না। উনি দেশে আসলে তার আওতায় আসবেন, তার আগ পর্যন্ত উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় এবং আইন মন্ত্রণালয়ের আওতায়। খেয়াল করে দেখেন, আইন মন্ত্রণালয় এখানে কিছু বড় নেই, পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু বড় নেই। ওদিকে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন তারা শুধুমাত্র একটা নোট বারবার দেওয়া ছাড়া আর কিছু করেন নাই। তো সরকারের মধ্যে কিন্তু একটা ক্যাওস আছে। শেখ হাসিনার এই কথাটার পরে সরকারের মধ্যে একটা ক্যাওস তৈরি হয়েছে যে এটা আমরা কিভাবে হ্যান্ডেল করবো। সরকার কিন্তু ভয় পাইছে, কারণ দেশে আসলে শেখ হাসিনাকে সুস্থ এবং সুন্দরভাবে সকল বিচারিক প্রক্রিয়াতে সমান সুযোগ করে দেওয়ার জন্য সরকারের দায়িত্ব থাকবে, ন্যাশনালি ইন্টারন্যাশনালি। ঠিক আছে? তো এখানে কিন্তু সরকারের কাছে উনি প্রচন্ড রকম প্রাসঙ্গিক হয়ে গেছে। সরকার কিন্তু ভয় পেয়েছে যে শেখ হাসিনা ফেরত আসলে আমরা কিভাবে তাকে হ্যান্ডেল করবো, এবং হ্যান্ডেল করতে গিয়ে দেখা গেল যে কথা বলার কথা না সে কথা বলতেছে, যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উনি আওতাই নেই, উনি এখন আর দেশে ওনার কে করবে? পররাষ্ট্র মন্ত্রণালয় উনি দায়িত্বে আছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো কথা বলে না, এবং আইন মন্ত্রণালয় কোনো কথা বলে নেই। সেখানে দেখেন এটা একটা ইয়ে। আর যদি আপনি একদম অর্গানাইজেশনালি ধরেন, প্রধানমন্ত্রী নিজে ঈদের আগে একটা বক্তব্যে বলেছেন যে একটি দল কি বলে পলাতকদের সাথে ইয়ে হয়ে সম্পৃক্ত হয়ে কি বলে দেশ বিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে, দেশের বিরুদ্ধে। কেন অর্থ প্রধানমন্ত্রী এরকম একটা কথা বলেন? তার মানে প্রধানমন্ত্রী ইঙ্গিত করতে পারছেন যে 96-এর যেভাবে জামাতকে আওয়ামী লীগ তাদের নিয়ন্ত্রণে নিয়েছিল, আওয়ামী লীগ কি এখন আবার জামাতকে নিয়ন্ত্রণে নিয়েছেন? বা জামাত কি তাদের সাথে কথা বলছেন? কারণ আপনি দেখেন জামাতের মাওলানা শফিক বলেন অমুক, তারা কিন্তু ভাষণের নাম মুখে নেয় না, তারা কিন্তু সবসময় সরকারের বিএনপির নাম বলে না, সরকারের নাম বলে না, সরকার আবার বলে না জামাত এটা করেছে। তাহলে জামাত কাকে ইঙ্গিত করলো? এখানে তার অন্য কোনো শক্তি নাই। কেন এনসিপির আওয়ামী লীগ পারলে কচু কাটা করবে। এনসিপির সাথে আওয়ামী লীগের কিন্তু কোনোদিন কিছু হবে না, যেমন জাসদের সাথে আওয়ামী লীগের কোনোদিন সম্পর্ক হয়নি প্রথম থেকে। জাসদ ছিল আওয়ামী লীগের কাছে শত্রু, তো এনসিপি তো আওয়ামী লীগের শত্রু। এনসিপিকে উনি ইঙ্গিত করেন, আর এনসিপি একটা ক্ষুদ্র, এটা পিপি লীগের মতো অবস্থা দাঁড়িয়েছে, বা ডানা ভাঙ্গা তেলা পোকার মতো অবস্থা দাঁড়িয়েছে, বা ডানা ভাঙ্গা কি যেন আরো কতগুলো উলুনি মুলুনি আছে এগুলোর মতো, ওরা মাটিতে এখন গড়াগড়ি খাচ্ছে। তো এর সাথে তো প্রধানমন্ত্রী ইঙ্গিত করার কথা না। প্রধানমন্ত্রী ইঙ্গিত করছেন জামাতকে, তারা 96-এর কথা হলো। সো এখানে কিন্তু প্রধানমন্ত্রী একটা ইঙ্গিত যে আওয়ামী লীগ কোনো না কোনোভাবে কারোর সাথে মানে যোগাযোগ করছেন, এটা তাদের কাছে তথ্য আছে। সেটা ইউনুস কি ফিরবে? আমার কথা হলো ইউনুস কেন চলে গেলেন? আপনি যদি এটুকু দেখেন, আমার কাছে ব্যাখ্যাটা একটু ভিন্ন মনে হচ্ছে। ইউনুস কেন গেছে? ইউনুস কেন? এক নম্বর ঈদের জামাতে প্রেসিডেন্ট থাকবেন, প্রাইম মিনিস্টার থাকবেন, তার তো কোনো জায়গা নেই। আছে? নাই। উনি তাহলে কই যাবেন? কোথায় যাবেন? গুলশান আজাদ মসজিদ যাবেন? ওখানে তো মার খাবেন। এখন তার জন্য যথেষ্ট স্টেপ আছে এখানে মার খাওয়া থেকে ঠেকানোর জন্য। আজাদ মসজিদে কয়েক হাজার মানুষ থাকে, সেখানে এসেছে তার সত্যি কেউ ধাওয়া দিলে এটা ফেরানোর মতো মানে তো গণমানুষের ধাওয়া না। হ্যাঁ, এইসব তো ওখানে গুলি করবে না। গণমানুষের ধাওয়াকে সে গুলি করবে, সে তো থ্রেট ফিল মানে কেউ কাউকে মানে ইউনুসকে কেউ গুলি করতে আসছে, এসে পাল্টা গুলি করে ফেলা দিবে। এই একটা লোক ধাওয়া দিয়ে আসতেছে, তাকে
তার ঠ্যাং ভেঙে ফালায় দেবে। 4টা লোক হলেও পারবে, কিন্তু ওইখানে এসএফ কয়জন থাকবে? 50 জন থাকবে, তো 50 লোক ধাওয়া করে। কিন্তু আজাদ মসজিদ তো কয়েক হাজার লোক, এখন ওখানে যে 5টা লোকও ধাওয়া করে, সাথে তো আরো 5,000 লোক ধাওয়া শুরু করে দেবে, তো তারা বাঁচাবে কে? সেই লোকটা আসলে কোথাও কোথাও যাওয়ার জায়গা ছিল না ঈদের দিন, এই জন্য দ্রুত টিকিট কেটে সে ফ্রান্স চলে গেছে। মামা বহুত আপনি কি- বলেছেন। আমার তাই মনে হয়েছে, বিশ্বাস করেন, আমার হয়েছে সে এই অপ্রীতিকর অবস্থা থেকে বাঁচার জন্য মিটিং এর নাম করে সে পালাই গেছে। পালাই যে সে কদিন ওখানে থাকবে, ওর শিষ্যদের সাথে দেখা হবে না, ওর জঙ্গি শিষ্যরা তো ওখানেই থাকে, ওখান থেকে বাংলাদেশে জঙ্গিপনা চালায়, সে জঙ্গি শিষ্যদের সাথে থাকবে, ওদের সাথে মিটিং করে নেক্সট ফর্মুলা কি, তাদের জামাতকে কিভাবে ক্ষমতা আনতে পারে, সব ফর্মুলা নিয়ে আলোচনা হবে। হয়তো উনি ওখান থেকে জামাতেও জয়েন করতে পারেন, এমন হতে পারে জামাতের শীর্ষ নেতা হিসেবে ইউনূস আবির্ভূত হতেও পারে, কারণ ওখানে উনি তার কোনো কাজ নেই, ওখানে জামাতের অনলাইন নেতারা থাকে, হ্যাঁ, যারা জামাত পরিচালনা করে, তো এটা হতে পারে। আর আমি হয়তো এতক্ষণ ফান করে কথা বললাম, কিন্তু ফান না, আমার কাছে মনে হচ্ছে ইউনূস কিন্তু ভয় পেয়েছে। এখন সে আসলে কিভাবে নিজেকে রক্ষা করবে, নিজের রক্ষা করার ফর্মুলাগুলো তার বের করতে হবে। এই জন্য সে দেশে বিদেশে যেখানে পারুক তার একটা আশ্রয় খুঁজে বেড়ানো, কারণ সে এখন আমেরিকা গেলে নিরাপদ না, ফ্রান্সে গেলে নিরাপদ না, ইটালি কোথাও সে নিরাপদ না। তাহলে ফ্রান্স, আমি যদি বলি যে এই অপ্রীতিকর অবস্থা, এটাও বোধ হয় ইয়ে না, সেখানেও সে কিন্তু ওই গর্তের মধ্যে ফ্রান্সে আন্ডারগ্রাউন্ডে কোনো একটা জায়গাতে থাকবে, থাব্বা থেকেছে। সে ফ্রান্সে নামাজ পড়ছে, তো আপনি এখন পর্যন্ত আমি ফ্রান্সের কোনো বন্ধুর অ্যাকাউন্ট আমি দেখলাম না। আমার অনেকগুলো পরিচিত আছে যারা নামাজ পড়ে এসে তারা কিন্তু ইয়ে দিছে, স্ট্যাটাস দিয়েছে, আমরা নামাজ পড়েছি, এই করেছে, কোলাগুলি করছে, এসব। ইউনূসের সাথে কেউ কোলাগুলি করতে দেখলাম না। সো লোকটা পালিয়ে গেছে, সেই পলাতক জীবনটা আর কতদিন এভাবে সামাল দেবে? এই লোকটার যে কোনো দিন আমার ধারণা সে নিজে লুকিয়ে ফেলে কিনা। অনেকে বলে হিটলার বেঁচে ছিল, অনেকদিন লুকিয়েছিল, সেরকম এই তার হিটলারের পরিণতি হয় কিনা, এটা হলো আমাদের মানে এখন সন্দেহ লাগে না। লোকটা তো পলাতক জীবন যাপন করছে, এসএসএফ পাহারার তো কিন্তু পলাতক জীবন যাপন করতেছে। একটা কথা কিন্তু আমাদের ভেবে দেখা উচিত সাইফুল আলম ভাই, আপনি মজা করে বলেন, সিরিয়াসলি বলেন, ইউনূস এসএসএফ এর সিকিউরিটি নিছে, কিন্তু তাকে আমি তেমন কোনো পাবলিক পরিসরে দেখি নাই। মানে ইনডোর প্রোগ্রাম, মানে হাইলি সিকিউর প্রোগ্রাম ছাড়া এমন কোনো জায়গায় যাইতে। আর আওয়ামী লীগের লোকজন আসলে এমনও লোক আছে, তার যদি বড় ধরনের কোনো শাস্তিও হয়, ইউনিচারে একবার অন্তত ডিম মাইরে হইলেও সে জেলে যায় প্রাউড ফিল করবে। এইটা আওয়ামী লীগের এরকম ডেডিকেটেড কর্মী লাখ লাখ আছে, এটা কোনো সন্দেহ নাই। এবং মানুষের মানে সোশ্যাল মিডিয়া তো বটের দখলে, জামাতি বটদের, সেখানেও কিন্তু মানে এখন সাধারণ যে মানুষটা, ফ্লোটিং যে মানুষ সম্প্রদায় ছিল আর কি, তারা কিন্তু ইউনিচার বাটপারি বুঝে গেছে। দেশ যে বিক্রি করে দিয়েছে এটা কিন্তু এখন আর অস্পষ্ট না। অনেকগুলো সংকট বাংলাদেশে, বিদ্যুৎ সংকট থেকে শুরু করে ধর্ষণের মতো ঘটনাগুলো কিভাবে ঘটছিল সাইফুল আলম ভাই, জননিরাপত্তা বাংলাদেশের তলানিতে, সাধারণ মানুষের জীবন জীবিকা এগুলো আসলেই হুমকির মুখে। কেউ জানে না যে আগামী 2 মাস পরে তার কি হবে। ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস প্রায়। গার্মেন্টস সেক্টরে যারা কাজ করতেন, আমাদের গার্মেন্টস শ্রমিকরা, তারা এখন দেশে ফিরে গিয়ে মানে অনেক ধরনের বিপর্যয়, আমাদের এই মানুষের চতুর্মুখী বিপর্যয়। তো এমত অবস্থায় আসিফ নজরুল থেকে শুরু করে বা এই ইউনূস সবাই আতঙ্কিত থাকাটাই স্বাভাবিক। তারা যদি ভালো কিছু করতে পারতো তাহলে হয়তো তাদেরকে মানুষ ক্ষমা করে দিত বা মনে করতো যে বেটার কিছু পাইছি। শেখ হাসিনা ভালো ছিলেন না খারাপ ছিলেন সেটা তো ওরাই প্রমাণ করে দিয়েছে। এবং তারেক জিয়ার শাসন আমল তো আপনি কাছ থেকে দেখলেন বা দেখছেন। আপনার কি মনে হয় তারেক এই সংকট সামলাতে পারবে? এখন পর্যন্ত তারেক জিয়া তাদের সেফ এক্সিট দিয়েছে বলেই তো তারা এখন পর্যন্ত মানে জেলে টেলে না গিয়ে বেঁচে আছে। হামে এত শিশু মৃত্যুর পর আমি কতগুলো বিপর্যয়ের কথা বলবো। তো সেই যে তারেক তাদের বাঁচিয়ে রেখেছে সেই তারেক টিকতে পারবে তো? এটা আমাদের শেষ জিজ্ঞাসা আপনার কাছে আজকে। তারেক টিকতে পারবে কিনা এটা আর একটু সময় লাগবে এটা অ্যাসেসমেন্টের জন্য। তবে তারেকের যে ক্যারিশমা দেখানোর কথা ছিল, সে ধর তার সে এতদিন পরে এত কিছুর পরে সে ক্ষমতা এসছে, তার একটা ক্যারিশমা দেখানোর কথা ছিল। আমি এখন পর্যন্ত তার কোনো ক্যারিশমা আমি দেখতে পাইনি। এখন দেখেন, আজকেও যদি আপনি বাংলাদেশে, আজকে তো ঈদ হয়ে গেল বা কালকে ঈদ হয়ে গেছে, ঈদের পরে আজকে উনি নগর দর্শনে বেরিয়েছেন। আপনি জাস্ট দেখেন, একজন প্রধানমন্ত্রী নগর দর্শন পেয়েছেন, খুব স্বাভাবিক যে নাগরিকদের প্রতি ওনার ভালোবাসা। কিন্তু উনি কি করতে বেরিয়েছেন? উনি বেরিয়েছেন হলো বর্জ্য কি বলে বর্জ্য কি বলে ক্লিনিং করা, মানে পরিষ্কার করার কাজটা ঠিক মতো হচ্ছে কিনা এটা দেখতে বেরিয়েছেন। সেখানে বেরিয়ে উনি ওনার মানে কি বলে তোপের শিকার হয়েছেন 2 জন
কি বলে বর্জ্য পরিষ্কার কর্মী বা নেতা, এরকম কিছু একটা, তার বর্জ্য ব্যবস্থাপনা, হ্যাঁ। চাকরি খেয়েছেন। তো একজন প্রধানমন্ত্রী রাস্তায় বেরিয়েছেন উনি বর্জ্য পরিষ্কার পরিদর্শন করার জন্য। এটা 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 কি ক্যারিসমেটিক কাজ?